ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর ফ্রেন্ড দেখো, আজকে হচ্ছে এক জায়গায় যাবো, যেহেতু ডকুমেন্টসের কাজ আছে, তো ওখানে যাবো হচ্ছে। ওই জন্য আজকে সকাল সকাল উঠে সব কাজকর্ম শেষ করে নিয়েছি, একটু পরে আমরা বেরোবো। আর দেখো আমার হাতে কে আছে, ওর নাম হচ্ছে মিঠি। আমাদের চিনির বেবি হয়েছে দুটো। আর এই যে হচ্ছে আমাদের মিঠি সোনা। আর আরেকজন আছে, ওর নাম এখনো রাখা হয়নি, ওটা হচ্ছে মিঠির দাদা। তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, একটা ফটো তুলে নি। এই যে এটা আমাদের মিঠি সোনা। চল দাদার এখানে চলো, তোমার দাদার এখানে যাই। চলো, দাদা কোথায়? সো ফ্রেন্ড দেখো, আজকের ব্লগটা আমি একদম মর্নিং থেকে শুরু করে দিলাম। আর এই যে এটা হচ্ছে মিঠির ভাই, ভাই না, ও দাদা। এটা হচ্ছে মিঠির দাদা। আর দেখো আজকে সকাল সকাল কাজটা সারার কারণ হচ্ছে আমরা আজকে এক জায়গায় যাব, কিছু ডকুমেন্টসের কাজের জন্য যাব আমি আর ভাই। ভাইয়ের যেহেতু আধার কার্ড আপডেট করতে হবে আর আমারও বায়োমেট্রিক করতে হবে, তো ওই জন্য দুজন যাব। আর এত ভিড় আমাদের জয়গাতে, তো মানে কোনো জায়গায় করা যাচ্ছে না, তো আমরা একটু বাইরে যাব, হ্যামিল্টনে যাব। আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, মানে 1 ঘন্টা বাসে লাগে, তো যাব আর কি। ওই জন্য সকালবেলা কাজটা শেষ করে নিয়ে এই যে দেখো ব্রাশ করতে চলে আসলাম। আর এখন না আমাদের মিনি আর হচ্ছে মিনির ভাইয়ের সাথে প্রতিদিন সকালবেলা হচ্ছে আমি একটু খেলা করি, ওদেরকে নিয়ে বেশ ভালো লাগে। এখন যেহেতু ছোটো, তো তাই আর কি কোলে করে নিতে একটু ভালো লাগে। আবার যখন বড় হয়ে যাবে তখন তো পারবো না, যেরকমটা চিনির সাথে করতাম। চিনি যখন ছোট ছিলাম, তা ছোট ছিল আর কি, তখন আর কি আমরা ভাই বোন দুজন মিলে ওকে নিতাম। কিন্তু যখন আবার বড় হয়ে গেছে তখন তো আর নেওয়া সম্ভব হয়ে ওঠে না না। তারপরে দেখো আমরা সকালে বাসটাই ধরছি, ওই 8টার সময় বাসটা ধরছি, গিয়ে পৌঁছাই দেখি এত পরিমাণে ভিড়, এত লম্বা লাইন। আর কি বলি, তো ওখানে গিয়ে আমাদের কাজ হলো না, ওখানে শুধু 25 জনের টোকন দিবে বললো। তো এত মানে 150-200 জনের ভিড় আর 25 জনের টোকন। ওদেরকে জিজ্ঞেস করছি, তো ওখানকার লোকাল লোককে জিজ্ঞেস করছি, তো ওরা বলছে অনেক ভোরবেলা এসে কেউ লাইন ধরছে এমন করে বলছে। তো আমাদের তো ধরো সম্ভব না, আমাদের ধরো পার্সোনাল গাড়িও নেই যে আমরা চলে যাব। ওই আমাদের একমাত্র সাহারা হচ্ছে বাসে যেতে হবে, তো আর ওইখানেও হইলো না। এখন দেখা যাক কবে হয়। আর ভাইয়ের বেশি এমার্জেন্সি, কারণ হচ্ছে ভাইয়ের কম্পিউটার ক্লাসে জমা দিতে হবে ডকুমেন্টসগুলো, ওই জন্য। তারপর দেখো বাড়ি চলে আসলাম, আর বাড়ি চলে এসে বাইরে বসেছিলাম, কারণ আমার মাম্মি গেছিলো হচ্ছে একটু দোকানে। তো আর কাকিও ছিল না, কাকিও কোথায় বা গেছিলো, হয়তো চিনিকে খুঁজতে গেছিলো। তো ভাই আর আমি বাইরে বসেছিলাম। তারপরে দেখো আইসে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে হচ্ছে এই যে কাজ শুরু করে দিলাম, কাজ করা শুরু করলাম। আর ভাইকে বলতেছিলাম কি বেকার আমরা গেলাম আর কি, ওর সাথে গল্প করতেছি আর কাজ করতেছি, বেকার যাওয়া হলো, কোনো কাজ হলো না। আর ঘুরে ফিরে ঘরের কাজকর্ম করতেও দেরি হয়ে গেল। কিছু কাজ তো সেরে গেছিলাম আর কিছু কাজ ছিল। তারপরে এসে খাওয়া দাওয়া করে এই যে বসে বললাম মানি প্ল্যান্টসের যে টপগুলা, টপ আর কি বলবো, একটা ধরো ছোটো যেটা মানি প্ল্যান্ট ছিল ওটা হচ্ছে আমি গ্লাসে লাগাইছি, আর একটা যেটা বড় ছিল ওটা হচ্ছে বটলে লাগাইছি। এমনি মগের মধ্যে করে না লাগানো ছিল, ওটা না বড়ই হচ্ছিল না, জানি না কিসের জন্য। তো পরে আমি ইউটিউব থেকে দেখে আর কি বটলটাতে লাগাইছি। তো ভিতরটা না শ্যাওলা পড়ে যায়, যেহেতু সবসময় জল ভরা থাকে, ভিতরটা আর কি শ্যাওলা পড়ে থাকে, তো ওইটাই পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার টরিষ্কার করে হচ্ছে এই যে যেখানের জিনিস ওখানে রাইখে দিচ্ছি। আর যেহেতু এগুলো জল চেঞ্জ করতে থাকতে হয়, সপ্তাহে 2 থেকে 3 দিন তো কন্টিনিউ চেঞ্জ করতে হয়। এখন যেহেতু গরমের দিন, এখন হচ্ছে প্রতিদিনই একবার করে চেঞ্জ করলে ভালো হয় আর কি প্ল্যান্টটা। আর এই যেটা গ্লাসে কাচের গ্লাসে করে রাখছি ওটা হচ্ছে আমি ঘরে রাখি সেন্টার টেবিলের ওখানে, আর যেটা বটলে ওইটা আমি বাইরে রাখি। আর দেখো আমার কাজকর্ম এতটা দেরি হয়ে গেছে কি বাচ্চারা টিউশনও পড়তে এসে পড়ছে, তো ভাবলাম ওদেরকে পড়ায় টড়াই নি, তারপরে না হয় স্নান টান করবো। তো ওদেরকে পড়াইতেও বসে পড়ছি। পড়ানো তো তেমন নাই, যেহেতু এখন স্টুডেন্টদের হচ্ছে ভ্যাকেশন শুরু হচ্ছে, তো ওদের প্রজেক্ট ওয়ার্ক আছে, তো ওদের প্রজেক্টই হেল্প করছি। সম্পূর্ণটা আমি করে দিচ্ছি না, জাস্ট ওদেরকে বলে বলে দিচ্ছি, হেল্প তো আমাকে করতেই হবে, কারণ ওরা তো ধরো অতটা বোঝে না, ওদেরকে বুঝাই দিলে হয়। তো আজকে একটা করে নিচ্ছি, রিয়ারটা কমপ্লিট করছি। ওদের হচ্ছে প্রজেক্ট দিয়েছিল হচ্ছে প্ল্যান্টস
লিফ দিয়ে হচ্ছে ইনসেক্ট বানাইতে। তো একটা বানিয়েছি হচ্ছে বাটারফ্লাই আর একটা অ্যান্ট বানাইছি। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই। আর সবাই বলে যেও কি এই দুটো কেমন হয়েছে দেখতে।